আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি ক্লাস 8 এর ইংরেজি ইউনিট 4, যার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স। তো এই ইউনিটে যে লিসনগুলো থাকবে, প্রতিটি লিসনই কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ইউনিট 4 এর উপরে প্রথম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব লিসন 1, যার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস। তো এই লিসনে আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি পাবো, সবগুলো অ্যাক্টিভিটি আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব এ নম্বর অ্যাক্টিভিটি, যেখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য টেবিল অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস। নিচে একটি টেবিল দেওয়া রয়েছে বা একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি সম্পর্কে আমরা কি করব, দলগতভাবে কথা বলবো বা আলোচনা করব। তো দেখো, এখানে আমরা যেই ছকটি দেখতে পাচ্ছি, এই ছকটি দেখে মূলত কি বোঝা যাচ্ছে বলো তো? এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে কোনো একটা বইয়ের সূচিপত্র। আমরা যখন কোনো বই পড়ি, বইয়ের প্রথম দিকে কিন্তু সেই বইয়ের মধ্যে কী কী থাকবে তার একটা সূচিপত্র থাকে, এবং সেই সূচিপত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ওই বইয়ে যেই অধ্যায়গুলো আলোচনা করা হয়, সেই অধ্যায়গুলো কোন কোন পৃষ্ঠায় আছে তা নির্দেশ করা থাকে। যেমন দেখো, এখানে লেখাই রয়েছে কন্টেন্টস, মানে কি বিষয়বস্তু। এই বইয়ে কী কী বিষয়বস্তু রয়েছে? এখানে লেখা রয়েছে টু দ্য ইনস্ট্রাক্টর, টু দ্য স্টুডেন্ট, অ্যাকনলেজমেন্ট। তারপর দেখো লেখা রয়েছে ইউনিট 1 অ্যানিমালস, ইউনিট 2 হাউ ওয়াই, এরপর রয়েছে ইউনিট 3 প্ল্যান্টস। তো প্রত্যেকটা ইউনিটের আন্ডারে আবার কিছু অ্যাক্টিভিটি রয়েছে বা বিভিন্ন আরও কিছু কন্টেন্ট রয়েছে। দেখো 1 2 3 4 এভাবে কন্টেন্টগুলো রয়েছে, এবং ঠিক তার ডান পাশে আবার দেখো পৃষ্ঠা নম্বর রয়েছে। পৃষ্ঠাগুলো দিয়ে বোঝানো হয়েছে যে এই যে লেখাগুলো রয়েছে বা যে কন্টেন্টগুলো রয়েছে, এগুলো আমরা কোন পৃষ্ঠায় পাবো বা কোন পৃষ্ঠায় গেলে আমরা সহজে এগুলো পড়তে পারবো। তাহলে এটি দেখে সহজেই আমরা বুঝতে পারি কি যে এটি হচ্ছে একটি সূচিপত্রের ছবি, যেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি টেবিল অফ কন্টেন্টস। তো আমরা আলোচনা করলাম, মনে করো এটি আমরা দলগতভাবে আলোচনা করলাম। তো এই আলোচনাই ছিল আমাদের এ নম্বর অ্যাক্টিভিটির কাজ। এবার যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, বি নম্বর অ্যাক্টিভিটি আমরা সেখানে পাবো। দেখো, বি নম্বর অ্যাক্টিভিটিতে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। বলা হয়েছে নাও অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো 1 2 3 4 চারটা প্রশ্ন রয়েছে, এই চারটা প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ? এই টেবিলটি বা এই ছকটি কি তোমার কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে? ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, তোমার কাছে কি এটি পরিচিত মনে হচ্ছে? 2 নম্বরে জানতে চাওয়া হয়েছে ওয়ার ডু ইউ ফাইন্ড ইট? তুমি এটি কোথায় খুঁজে পাও? 3-এ বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট? এই টেবিলটি মূলত কি নিয়ে লেখা হয়েছে? এবং 4-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য টেবিল কল্ড? এই টেবিলকে সাধারণত কি বলা হয়? তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই 4টি প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 4, যার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স, এবং লিসন 1, যার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস। তো প্রথম প্রশ্নটি ছিল ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ? এই টেবিলটি বা এই ছকটি কি তোমার কাছে পরিচিত মনে হচ্ছে? তাহলে উত্তর আমরা লিখতে পারি ইয়েস, দ্য টেবিল ইজ ফ্যামিলিয়ার টু মি। এই টেবিলটি আমার কাছে পরিচিতই মনে হচ্ছে। কেন পরিচিত মনে হচ্ছে লিখব? কারণ আমাদের যে বইগুলো রয়েছে, আমরা যে বইগুলো পড়ি, সেটি যে কোনো বই হতে পারে, বাংলা, ইংরেজি, বিজ্ঞান অথবা অন্য যে কোনো বই আমরা পড়ি না কেন, প্রত্যেকটা বইয়ের শুরুর দিকেই কিন্তু আমরা টেবিল অফ কন্টেন্ট পাই বা সূচিপত্র পাই। তুমি তোমার বইটি খুললেই দেখবে প্রথম দিকে কিন্তু সেখানে সূচিপত্র রয়েছে। সুতরাং আমরা এখন পর্যন্ত যত বই পড়েছি, প্রত্যেকটা বইয়েই যেহেতু আমরা সূচিপত্র পেয়েছি, এজন্য এটা আমাদের কাছে ফ্যামিলিয়ার বা পরিচিতই মনে হচ্ছে। দেখো, দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ওয়ার ডু ইউ ফাইন্ড ইট? তুমি এটি কোথায় খুঁজে পাও বা তুমি এটি কোথায় দেখতে পাও? তো আমরা ওই কথাটাই লিখে দেব। দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে দিস টাইপ অফ টেবিল ইজ ইউজুয়ালি ফাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক। এ ধরনের টেবিল বা এ ধরনের ছক সাধারণত কোনো একটা বইয়ের শুরুতে, দেখো বিগিনিং অফ এ বুক, কোনো একটা বইয়ের শুরুতে পাওয়া যায়। স্পেশালি ইন টেক্সট বুক, বিশেষ করে টেক্সট বুক বা পাঠ্য বই যেগুলো রয়েছে। এছাড়া দেখো লেখা রয়েছে এনসাইক্লোপিডিয়াস, এনসাইক্লোপিডিয়াসে আমরা পেয়ে থাকি, অর রেফারেন্স ম্যাটেরিয়ালস, অথবা বিভিন্ন রেফারেন্স টাইপের যে বইগুলো রয়েছে, সেই বইয়েও কিন্তু আমরা এই টেবিল অফ কন্টেন্টস পেয়ে থাকি। 3-এ বলা হয়েছে দেখো হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট? এই টেবিলটি কি নিয়ে লেখা হয়েছে? এই টেবিলটা কি নিয়ে লেখা হয়েছে? তো দেখো, এই টেবিলটা বলতে কোন টেবিলের কথা বলা হয়েছে? আমরা আমাদের মূল বইয়ে যে টেবিলটা দেখেছিলাম, সেই টেবিলটার কথা বলা হয়েছে। তো সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম সেটাই মূলত আমরা এখানে লিখব।
দ্য টেবিল লিস্ট ডিফারেন্ট টপিকস অ্যান্ড দেয়ার করসপন্ডিং পেজ নাম্বারস। এই টেবিলটি আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন টপিক রয়েছে বা বিভিন্ন বিষয় রয়েছে অ্যান্ড দেয়ার করসপন্ডেন্ট পেজ নম্বর এবং সেগুলোকে নির্দেশ করা বিভিন্ন পৃষ্ঠা নম্বর আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম। ইট প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ দ্য বুকস কন্টেন্টস। এটা মূলত একটা বইয়ের যে বিষয়বস্তুগুলো রয়েছে তার ওভারভিউ বা সামগ্রিকভাবে সেখানে কী কী রয়েছে সেটি আমাদেরকে সরবরাহ করে, ইনক্লুডিং সেকশন অন অ্যানিমালস, সায়েন্টিফিক কোয়েশ্চেন্স অ্যান্ড প্লান্টস। যেখানে আমরা কি দেখতে পাই, দেখো সেকশন অফ অ্যানিমালস, সেখানে আমরা পশুদের সম্পর্কে একটা ভাগ দেখতে পাই, সায়েন্টিফিক কোয়েশ্চেন অর্থাৎ বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আমরা একটা অংশ দেখতে পেয়েছিলাম, এবং প্লান্টস, প্লান্টস মানে হচ্ছে গাছপালা, সেগুলো সম্পর্কে কিন্তু একটা অংশ আমরা দেখতে পাচ্ছিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে যদি আমি সেই টেবিল অফ কন্টেন্টটি আরেকবার দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এই হচ্ছিল আমাদের সেই টেবিল অফ কন্টেন্টটি বা সূচিপত্রটি। প্রথমে আমরা ইউনিট 1-এ দেখেছিলাম কি, দেখো অ্যানিমালস, এখানে একটি হাতির ছবি আছে। এরপর দেখো ইউনিট 2-এ আমরা বেশ কিছু কোশ্চেন দেখেছিলাম, এই কোশ্চেনগুলো মূলত সায়েন্টিফিক কোশ্চেন, যেখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে তৃতীয় যে সেকশনটি রয়েছে ইউনিট 3, সেখানে আমরা প্লান্টস দেখতে পেয়েছিলাম, এখানে আমরা একটা গাছের পাতা দেখতে পেয়েছি। তো এগুলোই মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই টেবিলটি মূলত কী নিয়ে লেখা হয়েছে, তো সেটি আমরা এখানে লিখে দিলাম। 4 জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দিস টেবিল কল্ড, এই টেবিলটি মূলত কি নামে ডাকা হয় বা এই টেবিলটিকে মূলত কি বলা হয়। তো এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, দেখো দিস টেবিল ইজ কল্ড দ্য টেবিল অফ কন্টেন্টস অর সিম্পলি কন্টেন্টস। এ ধরনের টেবিলকে মূলত টেবিল অফ কন্টেন্টস বলা হয় অথবা শুধুমাত্র কন্টেন্টসও বলা হয়। তো আমরা ঠিক এভাবে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা সি নম্বর অ্যাক্টিভিটিতে চলে যাব, সেখানে আমরা যে কাজগুলো পাবো সে কাজগুলো খুব ভালোভাবে দেখে নেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।